পাক পাঞ্জাতনকে নূর বলা হয়েছে কোরআনে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাহ। আল্লাহর নবী মারসিয়া করেছেন কি এই ইয়ারসা শব্দটা থেকেই মারসিয়া। আপনারা কোন ইসলাম পালন করছেন যেই ইসলামে ইমাম জয়নুল আবেদিনের কথা বললে আপনাকে বলা হয় শিয়া? সুন্নিয়তের টেন্ডার নিয়ে ফেলছেন আপনারা। সুন্নিয়ত মানে কি মাসলাকের গোলামি, না সুন্নিয়ত মানে আহলে বাইত? সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি কি মুজাদ্দিদ ছিলেন না? যখন এই নারায়ে হায়দারি শুনে কি হয়, মুনাফিকদের বুকে কম্পন ধরে যায়। আমি সেই সুন্নি যার কাছে দুশমনে আহলে বাইত কখনোই পাত্তা পাবে না। ওই দরবার বয়কট করতে করতে এখন এমন অবস্থা, নিজেরা কোন ফাঁকে বয়কট হয়ে গেছে এটা টেরই পায় নাই, যার প্রমাণ হলো সোহরাওয়ার্দী উদ্যান। আসলে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আমাদের আজকের মঞ্চে উপস্থিত আছেন। যেহেতু আমি সবার নাম একদম একে একে উচ্চারণ করতে পারবো না, এই জন্য কাউকেই আমি অ্যাড্রেস করলাম না। সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি। আসলে বক্তব্যের আগে কিছু কথা, কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমাকে দায়িত্ব দিয়েছেন চল্লিশা সম্পর্কে আলোচনা করতে। দলিল ভিত্তিক আলোচনা আমাকে চল্লিশা সম্পর্কে করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আমি যখন এই আলোচনা করব, আজকে বাংলাদেশের অনেক আলেমরা তাকিয়ে আছেন, কোথায় আমার ভুল ধরবেন, কোন আলোচনা দিয়ে আমাকে শিয়া বানাবেন, আমি কিভাবে সুন্নিয়ত থেকে খারিজ হয়ে গেছি এটার সমাধান খুঁজবেন এখন এর মধ্যে। কারণ গত ফুয়াদ আল ফারুকির একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, অনেক কথা বলেছি, সব কথার মধ্যে একটা ভুল বের করেছে। আমি কেন বললাম যে টরন্টো ইউনিভার্সিটি লন্ডনে, বুঝছেন কিনা? আমার কথায় আর কোনো ভুল নাই। আমি আমার বক্তব্যে কেন বললাম যে টরন্টো বিশ্ববিদ্যালয় লন্ডনে, টরন্টো বিশ্ববিদ্যালয় তো কানাডায়। আচ্ছা, আমি বক্তব্য দিয়েছি কি ব্যাপারে? আমি বক্তব্য দিয়েছি ডক্টর তাহিরুল কাদরির ব্যাপারে, আমি বক্তব্য দিয়েছি ফতোয়াবাজির বিরুদ্ধে। আমার বক্তব্যের কোনো পয়েন্ট নিয়ে কোনো কথা নাই। আপনি কেন বললেন যে এই টরন্টো বিশ্ববিদ্যালয় লন্ডনে বিরাট অন্যায় করছেন, ভুল করে ফেলছেন? গায়ে যেখানে চুলকানি, আপনি যদি এই জায়গায় না চুলকান, একজন বের করতে পারতেছে না গায়ে কোথায় চুলকানি, অনেকক্ষণ চুলকানোর পর বলতেছে এত চুলকায় আরাম পাই না কেন? যেখানে চুলকানি সেখানে আপনি চুলকাবেন না, এরকম পরিস্থিতি আজকে আমাদের। তো এই জন্য অনেকেই ওত পেতে আছেন যে কোথায় কিভাবে ভুল ধরবেন। এখন আমি যে আপনাদেরকে চল্লিশা বোঝাবো, তার আগে আপনারা একটা কথার উত্তর দেন। আমি যদি আজকে ইমাম জয়নুল আবেদিনের কথা থেকে কোট করি, আমার সুন্নি ভাইরা কি সেটা মেনে নেবেন? আজকে যদি ইমাম জাফর সাদেকের কথা কোট করি, আজকে যদি ইমাম মুসা রেজার কথা যদি আমরা কোট করি, তাহলে কি আমাদের এই সুন্নি ভাইরা কি মেনে নেবেন? নাকি ওনাদের কথা কোট করার জন্য আপনারা বলবেন এই দেখো আমরা বলেছি এতদিন চুপা চুপা শিয়া, আজকে দেখো এদের কথা কোট করে আহসানুল হাদি প্রমাণ করে দিছে এই পুরাই শিয়া? তাহলে আমার প্রশ্ন, আপনারা কোন ইসলাম পালন করছেন যেই ইসলামে ইমাম জয়নুল আবেদিনের কথা বললে আপনাকে বলা হয় শিয়া? ইমাম জাফর সাদেকের কথা বললে আপনাকে বলা হয় শিয়া, ইমাম মুসা রেজার কথা বললে আপনাকে বলা হয় শিয়া। আপনি কোন ইসলাম পালন করছেন? ইমাম জয়নুল আবেদিন কি আসলেই শিয়া ছিলেন? ইমাম জাফর সাদেক কি শিয়া ছিলেন? আচ্ছা আপনি বলেন, মাওলা আলী হাসান হোসেন ইমাম জয়নুল আবেদিন জাফর সাদেক বাকের
ওনারা যদি শিয়া হয়ে থাকেন, সবাই যদি শিয়ার সম্পদ হয়ে থাকেন, তাহলে আমি ওই সুন্নিয়ত দিয়ে কি করব যেই সুন্নিয়তের মধ্যে মাওলা আলী নাই, যেই সুন্নিয়তের মধ্যে ইমাম হাসান নাই, হুসাইন নাই, জয়নুল আবেদিন নাই, জাফর সাদেক নাই। ওই সুন্নি হয়ে আমি কি করব? কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে কোন চেহারা দেখাবো যে নবী আমি আপনার কাছে আসছি? দুনিয়ায় থাকতে আমি আপনার পরিবারের কোন শিক্ষা কথা আমি গ্রহণ করি নাই, তাহলে কথা গ্রহণ করেছি কাদের? ওই যে আমাদের বিশিষ্ট শাসক বর্গ যারা সিংহাসনে বসেছিলেন, ক্ষমতায় আরোহণ করেছিলেন, হুজুর আমি তাদের পা চেটেছি। তারা যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমি সেই ইসলাম নিয়ে আপনার কাছে এসেছি। কি সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দেখে বলবেন, সহকান সহকান লেমা গায়্যারা মিন বাদি, দূর হোক দূর হোক, এরা পরবর্তীতে আমাদের দ্বীনকে, ধর্মকে পরিবর্তন করে ফেলেছে। আপনি কোন ইসলাম পালন করছেন? আপনি একটাবার হিসাব করেছেন? এর জবাব আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাল কিয়ামতের ময়দানে আপনি কি এর জবাব উপস্থাপন করতে পারবেন? আপনি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন কেন আজকে আমরা এই কথাগুলো বলতে পারছি না। আজকে কেন ইমাম হুসাইনের 40 আয়োজন করতে পারছি না? আচ্ছা, আপনারা কি জানেন ইমাম হুসাইনের জানাজা পড়তে দেয় নাই? জানাজা পড়তে দেয় না ইমাম হুসাইনের। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কারা করেছিল এই পরিস্থিতি? কারা? আজকে 40 বিপক্ষে কথা বলা হয়, শুধু 40 বিপক্ষে নয়, ইসলামে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আজকে আপনি হাদিস থেকে রেফারেন্স দিবেন, আমাদের হাদিসের মধ্যে এমন এমন কথা ঢুকানো হয়েছে, আপনি 40 পক্ষে বলবেন, আপনি বলতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, আপনাদেরকে একটা বিষয় বলি, এই বিষয়টা যদি আপনারা বুঝতে না পারেন, একটা আছে নকলে, আরেকটা আছে আকলে। আমার কথাটা বুঝবেন। নকল মানে কি? বইয়ে লেখা হয়েছে। কি বইয়ে যেটা লেখা হয়েছে সেইটা হলো নকল, আর আরেকটা হলো আমার আকল। কিতাবে লেখা আছে একটা, কিন্তু আমার বিবেক কি বলে, আমার বুদ্ধি কি বলে, এইটা আমাকে ভাবতে হবে, নহলে আপনি কখনো সত্যের সন্ধান পাবেন না। কি আজকে আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই অনেক বাধা বিপত্তি পার করে নিজেদের আকল যখন খাটিয়েছেন, সত্য তাদের কাছে ধরা দিয়েছে। কি এজন্য মনে রাখবেন, নকলের উপর নির্ভর করলে আপনারা পথভ্রষ্ট হবেন, আর যদি আকলের উপর নির্ভর করেন তাহলে আপনারা সত্যকে খুঁজে পাবেন। দেখবেন একটা সময়ে আমাদের কৃষ্টি কালচার এমন ভাবে তৈরি করা হয়েছে, আহলে বেইতের সকল কৃষ্টি কালচারের উপর কলম চালানো হয়েছে। আচ্ছা দেখেন, মাজার জিয়ারত বাংলার জমিনে মাজার জিয়ারতের ব্যাপারে এখনো ফতোয়া দেওয়া হয় কিনা? আপনি যদি দেখেন, আমাদের স্কুল কলেজে ইন্টেলেকচুয়াল লেভেলে সব জায়গায় একটা জিনিস বলা হয়, আরে ভাই তুমি কি মাজারপন্থী না? কারণ আমাদের এই কিতাবগুলা খুলে দেখেন, এই কিতাবগুলার ভেতরে এরকম লেখা আছে, প্রমাণ করতে চেয়েছে কবর সব ভেঙে ফেলো। কি এই হাদিস কিতাবে আছে না? কি মাজারের বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে না? হাদিসগুলোকে বানানো হয়েছে। তার কারণ কি? মনে রাখবেন, পৃথিবীতে মাজার হয়েছে প্রথম দিকে সব আহলে বাইতের সদস্যদের। কি আল্লাহর ওলি আর আহলে বাইতের সদস্যরা ছাড়া অন্য কারো মাজার হয় না, তাদের কবর হয়। কি পৃথিবীতে যত বড় বড় শাসক আছে তাদের কবর হয়েছে, কারো মাজার হয় নাই। তাদের কবরে একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিব।
আপনারাও গেলে এর প্রমাণ পাবেন। আপনারা ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ায় নিজামুদ্দিন আউলিয়ার মাজার, কি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেলে দেখবেন সেখানে সবাই হিন্দু মুসলিম সবাই মাথার মধ্যে ফুলের ডালা নিয়ে মাজারে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করছে। আপনারা জানেন তার পাশেই আছে কিন্তু তবলিগ জামাতের যে মূল সেন্টার সেখানে আছে, এবং সেই জায়গায় আছে মৌলানা ইলিয়াস সাহেবের কবর। ওখানে আপনারা খুঁজে দেখবেন, ভেতরে যাবেন, ওখানে মৌলানা ইলিয়াস সাহেবের কবর ওই জায়গায় আছে। আমি ভেতরে গিয়েছি, দেখেছি। আপনারা গেলে খেয়াল করবেন, এখনো ওইটা আছে কিনা আমি জানি না। আমি দেখেছি সুয়ারেজের লাইন মৌলানা ইলিয়াস সাহেবের কবরের পাশ দিয়ে টেনে নেওয়া হয়েছে। মসজিদের দর্শনার্থী যারা ভেতরে ঢুকছে ওই কবরের পাশে তাদের স্যান্ডেলগুলা জমা করে কবরের ভেতরে ঢুকতেছে। কি তার কারণ হলো মাজার সবার হবে না, সবার কবরে কি করবে না, শ্রদ্ধা নিবেদন করবে না। এখন যখন দেখতেছে যে না আমাদের কবর তো কেউ জিয়ারত করে না, আমাদের কবরে তো কেউ শ্রদ্ধা নিবেদন করে না, তাহলে কি করো, এমন মতবাদ প্রচার করো যেই মতবাদে মাজারের প্রতি যেন কেউ আকৃষ্ট না হয়। এবং আরেকটা মনে রাখবেন, এই কনসেপ্ট তারা পেয়েছে ইহুদিদের কাছ থেকে। কারণ ইহুদিদের কোন নবীর মাজার আজকে অবশিষ্ট নাই পৃথিবীতে, মাজার কিন্তু নাই। যা আছে কৌল যেটা বলা হয় নিশ্চিত নয়, কিন্তু আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আজকে তার ভক্তদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। কি জান্নাতের টুকরা, দলে দলে পৃথিবীর মানুষ সেইখানে হুমড়ি খেয়ে পড়ে আমার নবীর মাজারকে জিয়ারত করবার জন্য। এই দৃশ্য দেখে কি সহ্য হয়? কি বুক ফাটে কাদের? হায় রে, আমাদের নাই, আমাদের নাই ওনাদের মাজার। আমার নবীর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের এই অবস্থা। এখন উপায় কি? আপনারা দেখবেন মাঝখানে এই ইহুদিরা চেষ্টা করেছিল আমার নবীর দেহ মোবারক ওই রওজা মোবারক থেকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। কত বড় হিংসা কাজ করলে এই বিষয়টা কাজ করে যে না, ওখান থেকে রওজা মোবারক চুরি করে নিয়ে যেতে হবে, এখানে রাখা যাবে না রওজা মোবারক। আল্লাহর কি ইচ্ছা, তারা ধরা পড়েছে, তাদের এই কুটচাল তখন আর কোনো কাজে লাগে নাই। এখন সবকিছু যখন ব্যর্থ হয়েছে, এখন কি করো, মানুষকে এই মাজারের বিরুদ্ধে বিমুখ করে দাও, ফতোয়া দিয়ে, ফতোয়াবাজি দিয়ে। যেই হাদিসটার কথা বলা হয় আল্লাহ নবী বলছেন কবর সব ভেঙে ফেলো, ওই হাদিস আল্লাহ নবী বলেছিলেন যখন মসজিদে নববীর নির্মাণ কাজ হয় ওই জমিতে ইহুদিদের কতগুলো উঁচা উঁচা মাজার ছিল, তখন আল্লাহ নবী বলেছিলেন এই উঁচু কবরগুলোকে ভেঙে দাও। কি কবর, যদি কবর উঁচু করা বৈধ না হবে, সাহাবাই কেরাম কিভাবে আল্লাহ নবীর রওজাকে আজকে এই পর্যায়ে নিয়ে গেলেন? কি এটা কি একদিনে হয়েছে? এইটা হলো আমাদের আকল। আকল দিয়ে যদি আমরা চিন্তা করি, আমার নকলের কোনো দরকার নেই। কি এইভাবে দেখবেন, দেখবেন আজকে মোনাজাতের বিরুদ্ধে কথা বলা হয়। মোনাজাত কেন মোনাজাতের বিরুদ্ধে কথা বলা হয়? কারণ মোনাজাতের বিরুদ্ধে কথা বলা হয় এই কারণে, মানুষ দোয়ার জন্য আহলে বাইতের সদস্যদের কাছে যেত। কি দোয়া কারা করবে? কি আল্লাহর ওয়ালিদের ছাড়া যাদের মধ্যে ফায়েজ না থাকে, কি তাদের দোয়া আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না। দেখেন একটা কথা বলবো, একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের পথে তারাই আসতে পারবেন যাদের কাশফকে আল্লাহ খুলে দিয়েছে। কি যাদের কাশফকে আল্লাহ খুলে দিয়েছে, তারা ছাড়া আহলে বাইতের পথে আসা এবং এই পথে টিকে থাকা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আজকে আমরা আহলে বাইতের পথে আসতে আমরা ব্যর্থ হচ্ছি, তার কারণ আমরা হৃদয়ের চাইতে আমরা বুদ্ধির উপর বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। কি কারবালার রাতে, কি 10ই মুহররম রাতে কাশফটা কি জিনিস? 10ই মুহররম রাতে ইমাম হুসাইন সবাইকে তার রুমের মধ্যে ডাকলেন,
আপনারা এই ঘটনা শুনেছেন এর আগে। কি ইমাম হুসাইন তার রুমে ডাকলেন, তাঁবুর প্রদীপগুলাকে সব নিভিয়ে দিতে বললেন তোমরা প্রদীপগুলাকে নিভিয়ে দাও। কি প্রদীপগুলাকে নিভাই দাও তোমরা। ইমাম হুসাইন বললেন, আমি বুঝতে পারছি আপনারা আমার সাথে এসে বিপদে পড়ে গেছেন, আপনারা মুখ ফুটে কিছু বলতেও পারছেন না, আর আপনারা চলে যেতেও পারছেন না। আমি আপনাদেরকে সুযোগ দিলাম, তাঁবুর আলোগুলোকে নিভিয়ে দিচ্ছি। আপনারা যারা চলে যেতে চান এই মুহূর্তে আপনারা চলে যেতে পারেন। কি আলো নিভাইয়ে দিল। বিশুদ্ধ বর্ণনায় রয়েছে, আলো নিভিয়ে দেওয়ার পর ওই রুমে যারা ছিল সবার কাশফ উন্মুক্ত হয়ে গেল। তারা দেখলো জান্নাতের ফেরেশতারা তাদের জন্য জান্নাত সাজাচ্ছে। কি শাহাদত তাদের সামনে, এটা তো নিশ্চিত বুঝতে পেরেছিল তারা, তাদের শাহাদত, জান্নাত তাদের জন্য প্রস্তুত হচ্ছে। ওই সময়ে ইমাম হোসাইনকে ছেড়ে কারা যাবে ওই তাঁবু থেকে? কি ঘন্টাখানেক পর ইমাম হুসাইন তাঁবুর আলো জ্বালালেন, দেখলেন তাঁবু থেকে একটা মানুষও সরে যায় নাই, সবাই এই তাঁবুর মধ্যে অবস্থান করছে। ইমাম হুসাইনকে বললেন, ইয়া হুসাইন, আমরা জান্নাতের পথ থেকে আমাদেরকে আপনি কোথায় যেতে বলছেন? আমরা কি জেনে শুনে জান্নাত থেকে আমরা জাহান্নামের পথে আমরা হাঁটতে পারি? আচ্ছা দেখেন, 40 করবেন, 40 করবেন। আজকে হুজুররা ফতোয়া দিয়ে দিয়েছে, কেউ মারা গেলে খাবার অনুষ্ঠান করা যাবে না। আমাদের হাদিসের মধ্যে লেখা আছে, যে ব্যক্তি বুক চাপড়ায় বিলাপ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কি এই কথাগুলো লেখা আছে কিনা? আপনারা যারা আলেম আছেন আপনারা বলেন এই কথাগুলো আমাদের কিতাবগুলোতে লেখা আছে কিনা। কি এখন আপনি যে এই ক্ষেত্রে যখন বলবেন যাচ্ছে ইমাম হুসাইনের আমরা 40 করব, কি ইমাম হুসাইনের 40 করতে গেলে আমাদের অবশ্যই ইমাম হুসাইনের জন্য শোক করতে হবে। কি আর যে কারণে তাজিয়া নিষিদ্ধ করা হয়েছে, মার্সিয়া নিষিদ্ধ করা হয়েছে, 40 নিষিদ্ধ করা হয়েছে, এই সমস্ত হাদিস দিয়ে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আমার কথা হলো, কারণ নিকট আত্মীয় চলে গেলে সে কি কাঁদতে পারবে না? কি 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 আপনার নিকট আত্মীয় মারা গেছে, আপনি কি কাঁদবেন না? কি কিন্তু হাদিসে বলা হচ্ছে, এই খবরদার, কাঁদলে কিন্তু, বিলাপ করলে কিন্তু, যে ব্যক্তি বিলাপ করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কি এখন নকল হাদিস যে আপনি বুঝবেন কেমনে? এখন আমাদেরকে খুঁজতে হবে আল্লাহর নবী কি করেছে। কি আমরা ইমাম জয়নুল আবেদিনের কথা বাদই দিলাম, আমরা পরবর্তী ইমামের কথা বাদ দিলাম, যেহেতু আপনাদের মতে ওনারা এখন আর সুন্নির রেফারেন্স দেওয়ার মতো ওনাদেরকে দেওয়া যাবে না। কারণ সুন্নিয়তের টেন্ডার নিয়ে ফেলছেন আপনারা। কি আজকে সুন্নিয়তের টেন্ডার আপনারা হাতে নিয়ে ফেলেছেন। আমি ওই দিকে গেলাম না। আমার প্রশ্ন হলো, আমার পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় কারো জন্য শোক করেছেন কিনা? কি প্রথম বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাবু রাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাআদ বিন খাওলা। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হচ্ছে সাআদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং পরবর্তীতে মক্কায় এসে তিনি ইন্তেকাল করেন। এই কথা যখন আল্লাহর নবীর কাছে গিয়ে পৌঁছালো, শব্দটা হলো ইয়ারসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মাতা বিমক্কাতা। কি সাআদ বিন খাওলা যখন মক্কায় ইন্তেকাল করলেন, ইয়ারসা শব্দটা আল্লাহর নবী কেঁদেছেন এটা বলে নাই, শোক পালন করেছেন এটা বলে নাই, আল্লাহর নবী মারসিয়া করেছেন। কি এই ইয়ারসা শব্দটা থেকেই মারসিয়া। কি মরসিয়া মানে কি? মরসিয়া মানে শোকগাথা।
শোকগাথা। আচ্ছা, একটা জিনিস দেখেন, আজকে আপনারা কাওয়ালি করবেন এই জায়গায়, সব ঠিক আছে, তবে সামনে থেকে অবশ্যই এটা চেষ্টা করবেন কাওয়ালিতে যেন মরসিয়াগুলো গাওয়া হয়। কারণ আপনাদের চিটাগাঙ্গে দেখেছি শাহাদাতে কারবালার মাহফিল করেন বিয়ার সাজে। কি শাহাদাতে কারবালার মাহফিল করা হয় বিয়ের সাজে, এমন সাজসজ্জা দেখলে মনে হয় এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কি এগুলো কি যায় আকলের সাথে, না আমাদের কোনো বুদ্ধি বিবেকের সাথে এটা যায়? কি আপনি শাহাদতে কারবালার অনুষ্ঠান করছেন? আপনি জানেন যে একবার আমাদের একজন মন্ত্রী, একটা ছেলে মারা গেছিল, শিশু বাচ্চা ছেলে, সাংবাদিকদের সামনে হেসে কথা বলেছিল। কি তার জন্য তার মন্ত্রিত্ব যাবার উপক্রম হয়েছিল। কি এগুলো সাধারণ বিবেকের কথা। কেউ যখন মারা গেছে, আপনি 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 মিডিয়ার সামনে কথা বলতেছেন, আপনাকে অবশ্যই মুখে শোক এনে আপনাকে কথা বলতে হবে। কি এগুলো 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 নর্মাল সিস্টেম। কিন্তু আপনি হেসে হেসে কথা বলতেছেন, না স্কুল ছাত্র মারা গেছে। কি পুরো দেশ আন্দোলনে ফেটে পড়েছিল। আপনি শাহাদতে কারবালার করুণ কাহিনী বর্ণনা করতেছেন বিয়ার সাজ দিয়ে। কি এই জিনিসগুলো ইয়ারসা কি মরসিয়া। আচ্ছা দেখেন, কবিতা লিখবেন, মরসিয়া লিখবেন, এগুলো সব হারাম। এগুলো সব হারাম। কারণ আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছে, আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের ওস্তাদরা বলেছে খবরদার কবিতা পড়া যাবে না। কেন? কারণ কোরআনের আয়াত আছে, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। কি এটা নবীর ক্ষেত্রে, এটার ক্ষেত্র আলাদা। কি ওমা আল্লামনাহু শি'রা, এটাতে কোরআনের মর্তবা বর্ণনা করা হয়েছে। তার মানে এখানে কবিতা হারাম করা হয় নাই। আহলে বাইতের সকল সদস্যরা কবিতা লিখেছেন। কি মা ফাতেমাতুজ জাহরার লেখা কাসিদা কয়েকদিন আগে অনুবাদ করেছে একজন মহিলা অনুবাদ করেছে, যায় আমাদের মতো এত পর্দানসীন বা হুজুর নয়, সে জেনারেল শিক্ষিত একটা মেয়ে। এই মা ফাতেমাতুজ জাহরার যে কবিতাগুলোকে, উনি যে কবিতাগুলো লিখছেন আল্লাহ নবীর যে শোকে চলে যাওয়ার পর যে কি বিষাদ ভরা যে কবিতাগুলো মা ফাতেমাতুজ জাহরার লেখা, এই কবিতাগুলো অনুবাদ করেছেন। যুগে যুগে আহলে বাইতের সদস্যরা কাব্য চর্চা করেছেন। আজকে আমরা কবিতাকে হারাম বানিয়ে দিছি, যেন এনাদের এই লেখাগুলো লেখনীগুলো যেন আসতে না পারে। খুব বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার দেওয়ান আছে। ওনার দেওয়ান মঈনুদ্দিন ফারাহি নামে আরেকজন কবির নামে ছাপায় দেওয়া হয়েছে। আমি এটা নিয়ে যখন আজমিরে কথা বলতে গেছি, ওনাদেরও মনোভাব দেখেছি এরকম। ওনারা বলেছে না, খাজা মঈনুদ্দিন চিশতি কবিতা লিখবে কেন? উনি একজন অলিয়া উলিয়া ছিল, ওনার কাজ হলো ওয়াজ করা, উনি কি কবিতা লিখতে পারে? কি আমি প্রমাণ করেছি পরবর্তীতে আমার এই গবেষণায় যে না, এটা খাজা মঈনুদ্দিন চিশতিরই লেখা। কি আমাদের কৃষ্টি কালচার সব কিছুর উপর আঘাত দেওয়া হয়েছে। হযরত সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারা গেলেন তখন আল্লাহর নবী শোক করেছিলেন তার জন্য, মারসিয়া করেছিলেন তার জন্য। কি সহিহ বুখারীর হাদিস, হযরত জায়নাব যখন ইন্তেকাল করলেন, সহিহ বুখারীতে আসে, হযরত জায়নাব যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতিছে। কি পানি ঝরতিছে। সাহাবাই গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম শোকে কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, এটা তো চোখের পানি নয়, এটা আল্লাহর রহমত। কি যখন মানুষের অন্তরে দিলে যখন আল্লাহর রহমত আসে, তখনই কারো জন্য এই চোখে পানি বের হয়। কি তা নবী কি শোক করে নাই? নবী কি কাঁদে নাই? তো আজকে আপনি চল্লিশা করতে পারবেন না কেন? আপনাকে বাধা দিয়েছে কে? এই চল্লিশা সম্পর্কে আরো আসতেছি। দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কাছে এগুলোর সব রেফারেন্সগুলো আছে, আপনারা চেয়ে নেবেন, আপনাদেরকে রেফারেন্সগুলো দিয়ে দিব। সময়ের অভাবে আমি শুধু বলে যাচ্ছি, কিন্তু আমার কাছে সবগুলো রেফারেন্স আছে, আমি যা উল্লেখ করছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর মাথা মোবারক বালিশের উপরে রেখে ওইখানে যে নারীরা আছে তারা আল্লাহ নবীর জন্য বুক চাপড়ায়ে তারা শোক করতেছিল। কি শোক করছিল তারা।
কি করলেন দেখেন, হাদিসের এবারতে এভাবে বলা আছে, ওয়াদাআতু রাসাহু আলা ওয়াসাদাতিন ওয়া কুমতু তাদিম্মু মা'আন নিসা ওয়াদরিবু রাআসি। কি উনি বললেন যে আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, ওনার মাথা মোবারক আমি বালিশের মধ্যে রেখে আমি সেই নারীদের কাছে চলে গেলাম যারা আল্লাহর নবীর জন্য শোক করছিল। আমি আমার মাথা চাপড়ায়ে আমি নবীর জন্য শোক করতে থাকলাম। কি আচ্ছা, কোরআনে আসেন, এখন কোরআনে আসেন। কি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কি কি হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম তার কাছ থেকে হারিয়ে গেলেন, সন্তানরা গিয়ে যখন বলল তাকে বাঘে খেয়েছে, তখন কি হলো? ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। উনি এমন কান্না শুরু করলেন, ইউসুফের শোকে কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গেল, তিনি অন্ধ হয়ে গেলেন। কি হযরত ইয়াকুব আলাইহিস সালাম যদি ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে উনি যদি চোখ সাদা করে ফেলতে পারেন, আজকে আপনাদের কি হলো যে আপনারা ইমাম হোসাইনের চল্লিশা করতে পারবেন না? এখানে বাধা দিল কে? কি দেখেন, আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে। আজকে একটা কথা আমরা শুনতে পাই, বিশেষ করে আপনাদের চট্টগ্রাম এলাকায় এই জিনিসটা বেশি, শিয়া শিয়া শিয়া, কথায় কথায় শিয়া। কি এনাদের সবার বিরুদ্ধে বলতেছে, এনারা সবাই শিয়া। আমাদেরকে জানতে হবে শিয়া কারা, সুন্নি কারা, কোত্থেকে শিয়া আসলো, কোত্থেকে সুন্নি আসলো। এটা না বুঝলে এই ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে থেকে দূর হবে না। একটা জিনিস খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এই শিয়া শব্দটাকে যেমন ভয় পায়, আপনাদের চট্টগ্রাম এলাকার কিছু সুন্নিরা শিয়া শব্দকে অনুরূপভাবে ভয় পায়। কি আচ্ছা, এখন বিষয়টাকে একটু সন্দেহ লাগে না? কি ডোনাল্ড ট্রাম্পও ডরায়, নেতানিয়াহু ডরায়, আপনিও ডরান, তার মানে কোথায় জানি একটা সংযোগ আপনাদের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা ঘোষণা দেন তো পারলে, কারণ আপনারা তো এই শিয়া শিয়া করেন, কারণ মিডল ইস্টে আপনাদের যারা বাপদাদারা আছে তারাও এক সময় শিয়া শিয়া করেছে, আর এই শিয়া শিয়া রব তুলে পুরো মিডল ইস্টের মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করে রাখছে। কি এবং একদল আরেক দলকে মারতেছে, এই সুযোগে সহযোগিতা করতেছে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলা। আজকে যখন গাজাকে রক্ষার জন্য ইরান দাঁড়িয়ে গেছে, আজকে এরা সবাই মুখে কুলুপ এঁটে রয়েছে। কি সহযোগিতা করতেছে কাকে? এই ইহুদি খ্রিস্টানদেরকে সহযোগিতা করতেছে। কাজেই শিয়া বিদ্বেষ, কারা শিয়া কারা সুন্নি, কোথা থেকে আসলো এই বিদ্বেষ, কেন তৈরি হলো এই অবস্থা, আমাদের একটু জানা দরকার। এটা একটু আলোচনায় আমাদের আসা দরকার। আমি 2014 সালে ইরান গিয়েছিলাম। ইমাম খোমেনির যে বাসভবন, ইমাম খোমেনির বাসভবন, ওই ওনার যে দেশের বাড়ি যেটা খামেন বলা হয়, সেখানে পায়ামে নূর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাকে প্রশ্ন করলো, আপনি কি শিয়া না আপনি সুন্নি? আমি উত্তর দিলাম, আমি শিয়াও না, আমি সুন্নিও না, আমি উম্মতে মুহাম্মাদি। উনি বললেন, এটা আবার কেমন কথা, এটা কি হয় নাকি? আপনি শিয়াও না, সুন্নিও না, আপনি উম্মতে মুহাম্মাদি। আমি বললাম, হবে না কেন, হবে না কেন? আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মান্য করি, আমি আহলে বাইত আমার মাথার তাজ, এর পরবর্তীতে কোনো বিভক্তি আমার দেখবার দরকার নাই। কি কারণ শিয়া সুন্নির বিভক্তি আগের যুগে তো ছিল না। কি তখন তো ছিল না। আচ্ছা, এই যে পারস্যের বিখ্যাত কবি কি মাওলানা জালালউদ্দিন রুমি, আচ্ছা কেউ বলতে পারবেন জালালউদ্দিন রুমি শিয়া ছিল না সুন্নি ছিল? জীবনেও প্রমাণ করতে পারবেন না উনি শিয়া ছিল না সুন্নি ছিল। কি
এরপরে যারা বড় বড় কবিগুলো আছে, স্কলারগুলো আছে, 1500 শতাব্দী পর্যন্ত, তার আগ পর্যন্ত যত স্কলার আছে, কি আপনাকে বলি 1500 শতাব্দীর আগ পর্যন্ত শিয়া সুন্নি বিভেদ এইভাবে ছিল না, এই নামে ছিল না। মানুষ জানতো একদল আলীর পন্থী, আরেক দল আলীর বিপরীতপন্থী। কথাটা বুঝতে পারছেন কিনা? কি আলীপন্থী যারা, তারা হলো সুফি দরবেশ, তারা আধ্যাত্মিকতার চর্চা করে, তারা এলমে মারেফতের চর্চা করে। আর আলীর বিরোধী যারা, তাদের কাছে ক্ষমতা আছে, তারা ক্ষমতা চর্চা করে, তারা পলিটিক্স করে। কি এই দুই বিভক্তি ছিল কিন্তু। কি আর যারা ক্ষমতা প্র্যাকটিস করে, কিছু মোল্লা মৌলভী আছে, এখনো আছে। কি কারণ আজকে এই যে সম্পদ বিল্লাহ মাইজভান্ডারী, গোলাম মোর্শেদ মাইজভান্ডারী, এইখানে যারা যারা আছেন, এনাদেরকে শিয়া বলতিছে কারা? যারা ওই 1450 বছর আগে ইমাম জয়নুল আবেদিনকে শিয়া বলেছিল, কি ইমাম জাফর সাদেককে শিয়া বলেছিল, ইমাম মুসা রেজাকে শিয়া বলেছিল, তারাই আজকে এনাদেরকেও শিয়া বলতিছে। কি খালি ফরমেশন চেঞ্জ হয়েছে, খালি ফরমেশন চেঞ্জ হয়েছে। আচ্ছা, মাঝখানে ফাঁকে একটা কথা বলি, আমাকে সুন্নিয়ত থেকে বাদ দেওয়ার আপনি কে? কি আপনি কে? আপনি কি সুন্নিয়তের মালিক হয়ে বসছেন? না আপনি সুন্নিয়তের টেন্ডার গ্রহণ করেছেন? নাকি বাংলাদেশে কি সুন্নিয়তের খেদমত শুধু আপনারাই করেছেন? কি কারণ নির্দিষ্ট একটা মাসলকের লোকজন তারা মনে করেন যে না, এই বাংলাদেশে সুন্নিয়তের মালিক আমরাই সুন্নিয়তের খেদমত করেছি, আমাদের কথা মতবাদ এর এক চুল বাইরে গেলে কেউ আর সুন্নি থাকতে পারবে না। সুন্নি যদি হতে হয় তাহলে কি করতে হবে? আমাদের গোলামি করেই তাদেরকে সুন্নি হইতে হবে। এবং দেখবেন 2 দিন পর পর বলে বয়কট। কি গোলাম মোর্শেদ মাইজভান্ডারী বয়কট, সম্পদ বিল্লাহ মাইজভান্ডারী বয়কট, আহসানুল হাদি বয়কট। কি ওই দরবার বয়কট। বয়কট করতে করতে এখন এমন অবস্থা, নিজেরা কোন ফাঁকে বয়কট হয়ে গেছে এটা টেরই পায় নাই। যার প্রমাণ হলো সরোয়ার্দী উদ্যান, যার প্রমাণ হলো সরোয়ার্দী উদ্যান। কি আপনারা এখানে যত মানুষ আছেন ওখানে সে মানুষও যায়নি। কি চেয়ার ফাঁকা, কারণ বয়কট করতে করতে কোন সময় নিজেরা বয়কট হয়ে গেছে এটা তাদের নিজেদের খেয়ালই নাই। এটা হলো, এইগুলোকে বলা হয় ন্যাচারাল পানিশমেন্ট। আমি ওনাদেরকে দেখেন, আমি বলবো ভাই আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে, আমরা ভালোর জন্য বলছি, ঐক্যের জন্য বলছি। কারণ আলা হজরত ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই উপমহাদেশে, সুন্নতকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মানে এই না মাইজভান্ডারী মাসলকের কোনো ভূমিকা নাই এই বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য। কি বরং অনেক বড় ভূমিকা আছে তাদের, এটা ভুলে গেলে হবে না। এইদিকে এই যে খাজা এনায়েতপুরী, কি বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য এনাদের যথেষ্ট বড় ভূমিকা আছে। সুরেশ্বরী তরিকা, এনাদের যথেষ্ট বড় ভূমিকা আছে। আপনারা জানেন এই বাংলাদেশে অসংখ্য চিশতিয়া কাদেরিয়া তরিকার হাজার হাজার খানকা আছে। এই বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এই বাংলাদেশের মধ্যে রয়েছে। কি এখন আপনারা বলতেছেন না সুন্নিয়ত মানে খালি এই মাসলক, থাকেন আপনারা আপনাদের সুন্নিয়ত নিয়ে। কি ওই মাসলকে আমাদের যাবার দরকার নাই। আমরা জানি আমরা সুন্নি, আমরা আহলে বাইত পন্থী সুন্নি। আচ্ছা, পবিত্র কোরআনে শিয়া কাদেরকে বলা হয়েছে? কয়েকবার শিয়া শব্দটা আসছে, পজিটিভ অর্থে আসছে, নেগেটিভ অর্থও আসছে, কয়েকবার আসছে এই শিয়া শব্দটা। কি তো যখন সূরা বাইয়েনা নাজিল হলো, কি সূরা বাইয়েনার মধ্যে দুটো শব্দ বলা আছে, খায়রুল বারিয়া ওয়া শাররুল বারিয়া। কি দুটো শব্দ পাবেন।
আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, মওলা আলী বসে আছেন, আরো অনেকেই আছে। সেখানে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, রেফারেন্স আছে আমার কাছ থেকে, নিয়ে নেবেন রেফারেন্স। আচ্ছা, তখন গিয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, মানহুম খায়রুল বারিয়া, খায়রুল বারিয়া কারা? কি আল্লাহ নবী হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াউকা মিন খায়রিল বারিয়া। হে আলী, তুমি মনে রেখো, তুমি আর তোমার দল এরা হলো খায়রুল বারিয়া। কি ঠিক আছে? সূরা রুম আয়াত নম্বর 32। সূরা রুম আয়াত নম্বর 32। ইন্নাল্লাযীনা ফাররাকু, দাঁড়ান, আয়াত তো আবার ওই যে বললাম যে মহাবিপদ, একটু একটু নোক্তা এদিক সেদিক হইলেই তো সমস্যা। ঠিক আছে? কারণ এই জন্য আমি কখনো লিখিত বক্তব্য আমি দেই না, কখনো কোট করেও দেই না বক্তব্য। ঠিক আছে? কিন্তু ওই যে লন্ডনে কেন কি আবার দেখেন, আমি 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 কখনো আমার বক্তব্যের মধ্যে বলি নাই যে ওই এবারত পড়া মানে জের জবর পড়া, কারণ মুক্তাজাল হাল আমাকে তো বুঝতে হবে। আমি বলেছি জের জবর ছাড়া এবারত পড়তে দিলে পারবে না। কি আরেকটা বিষয়, দুঃখজনক বিষয়, সেটা হলো আমার এই বক্তব্য দেওয়ার পর আমি দেখেছি ওনারা ওনাদের বড় বড় ওস্তাদদের ছবি দিয়ে বলছে আমি ওনাদের ওস্তাদদেরকে আমি অপমান করেছি এই কথা দিয়ে। আসলে ওনাদের ওই ওস্তাদদেরকে আমি চিনি না। কি আর ওনারা আমার যত সিনিয়র, আপনি বলেন আমার সাথে কি ওনার কোনোদিন তুলনা হবে? নাউজুবিল্লাহ, বলেন। কি উনি আমাদের শ্রদ্ধেয়, কি বয়সের একটা পার্থক্য আছে তো। কি আপনি আপনার শিক্ষককে এই জায়গায় নামাইলেন কেন? অপমান করলেন কেন? আপনি তো আপনার শিক্ষককে অপমান করলেন। আমি আপনার শিক্ষককে তো বলি নাই, আমার সমসাময়িক যারা আছেন আমি তাদেরকে বলছি। আপনি কেন টাইনে নিয়ে আসছেন আপনার শিক্ষকদেরকে? বলতেছেন আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অপমান করছে, এরা নাকি এবাদত পড়তে পারবে না। তারপরে বলে যে এই আসো টিএসসিতে আসো, দেখবো কে কত এবাদত পড়তে পারে। ভাই, আমি তো আরবি ভাষার পণ্ডিত না, আমি ফার্সি ভাষার পণ্ডিত। কি আরবি যতটুকু পড়া দরকার আমার নিজের প্রয়োজন আমি ততটুকু পারি। কি আমি কখন হ্যাঁ এখন আমি ততটুকু আমি পড়তে জানি যতটুকু আমার দরকার। আসো আমরা বাহাস করব। ঠিক আছে? এই 2 দিন পর পর ডাকে, আমরা আসো 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 আমরা বাহাস করব। ঠিক আছে? আমি একদিন বলেছি যে আমি কোনো মোল্লার সাথে বাহাস করি না। খুবই লাগছে এটা তাদের। ঠিক আছে? যে আমি কারণ আপনাদেরকে বুঝতে হবে মোল্লা আর আল্লাহর ওয়ালি এক না। বেলায়েত তন্ত্র আর মোল্লা তন্ত্র এক না। মোল্লা তারা যারা ওই দিন কারবালার পর শাসকদের পায়ে লুটিয়ে পড়েছিল, শাসকদের পদলেহন করেছে, এখনো করছে, তারা হলো মোল্লা। আর যারা স্রোতের বিপরীতে গিয়ে আহলে বেইতের সাথে দাঁড়িয়েছে তারাই হলো আল্লাহর ওয়ালি। কি আলী ও হ্যাঁ जो तो वली बनाते हैं। কি আলীর সোহবতে গেলে সবাই ওয়ালি হয়ে যায়। কি আলীওয়ালা ছাড়া ওয়ালি হওয়া কখনো সম্ভব না। কি এজন্য হক আর বাতিল চেনার এইটা একটা উপায়। কারণ আপনি সাপের মাথায় হাত বুলাবেন, আবার ব্যাঙের ঠোঁটেও চুমা দিবেন। কি আপনি আহলে বেইতকেও মহব্বত করবেন, আবার বলবেন আহলে বেইতের দুশমনদেরকেও মহব্বত করি। কি ওমা, এটা কোন অবস্থা? কি এক দিলে কি 2 মহব্বত সম্ভব? কি কখনো সম্ভব না। আল্লাহ কোরআনে এদের চরিত্র বলে দিয়েছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। বলতেছে 2 অবস্থার মধ্যে দোদুল্যমান, এই দিকেও না ওই দিকেও না, এরা আসলে কোনো দিকেই না। এদের কাজ হলো ফিতনা ফাসাদ, এছাড়া আর কোনো কাজ নাই। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের দরবারগুলো এরকম ছিল না। আমি বলবো রুহানিয়াত না থাকবার কারণে আজকে এই জায়গায় ভাটা পড়েছে। কি রুহানিয়াত? কারণ আহলে বেইতের ফায়েজ তারাই বুঝে, তারাই টের পায় যাদের অন্তরে নূর আছে। কি যাদের অন্তরে নূর আছে। কোরআনে এই পাক পাঞ্জাতনকে নূর বলা হয়েছে। কোরআনে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাহ।
কি আল্লাহ বলতেছেন আসমান জমিনের নূর হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, তার নূরের মিসাল হলো একটা মেশকাত, একটা প্রদীপদানি। এই প্রদীপদানি হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিহি মিসবাহ, এটার মধ্যে আছে একটা প্রদীপ, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল মিসবাহু ফিদ জুজাজা। এই প্রদীপটা আবার একটা কাচের ভিতরে আবৃত, এই কাজ হতো ফাতেমাতুজ জাহরা। এরপর আল্লাহ কি বলতেছে, নূরুন আলা নূর, আলোর উপর আলো, হাসনাইন। কি নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আল্লাহ বলতেছে সবাইকে না, আল্লাহ এই নূরের দিকে তাকেই হেদায়েত দিবে যাকে আল্লাহ চায়। কি যাকে আল্লাহ চায় তাকে আল্লাহ এই নূরের দিকে হেদায়েত দিবে, অন্য কাউকে হেদায়েত দিবে না। অসংখ্য আয়াত পবিত্র। কি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, কি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগর প্রবাহমান। কি একদিকে মুহাম্মদ মুস্তাফা, আরেকদিকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। কি মারাজাল, দুইজনই দুইটাই সাগর। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবকিয়ান, তাদের মধ্যে এমন এক পর্দা আছে যার কারণে অদৃশ্য পর্দা একটা আরেকটাকে আর ক্রস করছে না। এই যে লা ইয়াবগিয়ান বারযাখ, ফাতেমাতুজ জাহরা। কি আবার পরের আয়াতে বলা হচ্ছে লুলু আল মারজান, হাসনাইন। কি হাসনাইন কারিমাইন, বুঝতে হবে এগুলো আমাদেরকে। কি আন্দাজে আপনি আন্দাজে গপ্প ছাড়বেন? শুনেন, একটা কথা বলি আপনাদেরকে, যদি আমি গ্রাফিক্স হিসাব দিতে পারতাম, মিডল ইস্টে ভয়াবহভাবে শিয়াবাদের প্রচার বাড়ছে। এটা বিশ্বাস করেন? শিয়াদের সংখ্যা মিডল ইস্টে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কেন? তার কারণ হলো আমরা সুন্নিরা আহলে বাইতকে পরিত্যাগ করেছি। এই জন্য শিয়াবাদের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। তাহলে বলবেন হুজুর, তাহলে বিগত বছরগুলোতে এটা হয় নাই, এখন হচ্ছে কেন? কি আপনাদের চিটাগাঙ্গে দেখেন গাদিরে খুম এক সময় কয়জন করেছেন? এই যে এই জায়গায় এই কয়জন লোক নিয়ে আমরা গাদিরে খুম করেছি। কি আমরা গাদিরে খুম করেছি? লাস্ট আমরা করলাম কত বড় কনভেনশন হলে, মানুষের অভাব নাই। কি এই যে নারায়ে হায়দারি, কি নারায়ে হায়দারি যে শুরু হয়ে গেছে, এই নারায়ে হায়দারি তো আর থামবার মতো না। কি যখন এই নারায়ে হায়দারি শুনে কি হয়, মুনাফিকদের বুকে কম্পন ধরে যায়। কি বুক কাঁপে যে সর্বনাশ কি হচ্ছে। তো বাংলাদেশেও তো এরা এখন মনে করতেছে এটা তো শিয়াবাদ নয়, এটা আহলে বাইতের প্রেম। দেখেন, আমরা যদি আজকে একই অবস্থানে থাকতাম, আজকে আমরা দাবি করছি আমি সুন্নি, কিন্তু আমি সেই সুন্নি যার মাথার তাজ হলো মাওলা আলী। আমি সেই সুন্নি যার কাছে দুশমনে আহলে বাইত কখনোই পাত্তা পাবে না। কি আহলে বাইতের যারা দুশমন তারা কখনোই পাত্তা পাবে না। আরে আমরা তো কি কোনোদিন প্রমাণ করতে পারবেন কোন সাহাবীর নামে আমরা বদনাম করেছি? আমি আমার জুমার খুতবায় 4 খলিফার নামে সালাম আমি পাঠ করি। কই আমাকে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমি শিয়া? কি আজকে বাংলাদেশে আমরা সুন্নি হয়ে যেহেতু আহলে বেইতকে মাথার তাজ করে নিয়েছি, কিছু মানুষ এখন এই সুযোগটা পেয়েছে, ফুরসাত পেয়েছে, তাদের মনে এই বিশ্বাস জন্মেছে যে না, সুন্নি হয়েও আহলে বেইতের গোলামি করা যায়। কি আহলে বেইতের গোলামি করা যায়। আমরা যদি ফিল্ড ছেড়ে দিতাম তাহলে ওই কথা বাজারে এখনো প্রতিষ্ঠা করতো যে না, এই মাওলা আলী আহলে বেইত এটা শিয়াদের কাজ, ওরাই এটা নিয়ে ব্যস্ত থাকবে, এটা তোমাদের কাজ না। কাজে আপনাদেরকে অনুরোধ, কি আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ আহলে বেইতের প্রেম শিখেছে। দয়া করে এটাকে আপনারা কখনো ছেড়ে দিবেন না। কি ছেড়ে দিবেন না। তো এই যে আজকে যে এই একটা পরিস্থিতি আমাদের যে তৈরি করে রাখা হয়েছে, দেখেন কেন বাড়তিছে আমার প্রশ্নটা। কি শিয়াবাদের প্রতি
কেন আগাচ্ছে? কারণ মিডল ইস্টের সুন্নি ইমামরা আহলে বাইতকে পরিত্যাগ করেছে। কি কেউ আহলে বাইতের কথা বলে না। এখন আগে তো তথ্যের অভাব ছিল। কি তথ্যের অভাব ছিল আগে? চাইলেই কি হাদিস বাইর করতে পারতেন? কি এখন আপনার মোবাইলে সার্চ দেন, একটা বিষয়ে হাজার হাজার তথ্য চলে আসবে। কি এখন আর ওই মোল্লার জন্য অপেক্ষা করে না যে আমার ওই মৌলানা সাহেব কি বলল আর মোল্লা সাহেব কি বলল। কি তথ্যের জন্য মোল্লার ভেরিফিকেশন লাগে না এখন। কি আপনাদেরকেও বলছি, সত্য যদি জানতে চান আহসানুল হাদির কাছে আসা লাগবে না, আপনি সত্য নিজে খুঁজেন, সত্য বের হবে আপনার কাছে সত্য কোনটা। কি আর এই ঠিকাদারদের কাছে সত্য জানতে যাবেন না, আপনার মগজ ধোলাই করে দিবে। কি এটাই হচ্ছে, এই মগজ ধোলাই হচ্ছে। এই জন্য সত্যের কাছাকাছি সত্যকে কেউ ধারণ করতে পারছে না। এখন আপনি বলেন, আমরা ছোটবেলায় আমাদের বাপ দাদাদের চল্লিশা করেছি, আমরা দেখেছি সবার চল্লিশা হয়েছে, এখনো করে চল্লিশা। আপনার দাদার চল্লিশা করতে পারবেন, বাপের চল্লিশা করতে পারবেন, মায়ের চল্লিশা করতে পারবেন, ইমাম হোসাইনের চল্লিশা করতে গেলে ফতোয়া কেন? কেন ফতোয়া? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন। একটা হলো মহব্বত, একটা হলো মাওয়াদ্দাত। বেসিক পার্থক্য আছে। মহব্বত অন্তরে থাকে। কি মহব্বত অন্তরে থাকে, কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। প্রকাশ পেতেও পারে, নাও পেতে পারে। গোপন, অনেকের প্রতি অনেকের মহব্বত থাকে, গোপনে অশ্রু ফেলে তার মহব্বতের কারণে, সেটা হলো মহব্বত। আর মাওয়াদ্দাত হলো সেটা যেটাকে প্রকাশ করতে হবে। কি মাওয়াদ্দাত গোপনে হবে না, মহব্বত গোপনে হবে। প্রেম গোপনে হয়, কিন্তু মাওয়াদ্দাত আলাদা শব্দটা ব্যবহার করেছে আল্লাহ, এটা এমনি ব্যবহার করে নাই। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে কথাটা বলেছে যে আমার নিকট আত্মীয়র প্রতি মাওয়াদ্দাত প্রকাশ করতে হবে তোমাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যদি বলেন আমি ইমাম হোসাইনকে আমি মহব্বত করি, হবে না, মাওয়াদ্দাত করতে হবে। আর মাওয়াদ্দাত যখন করতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে, প্রমাণ করতে হবে আমি ইমাম হোসাইনকে আমি মহব্বত করি। এটা হলো মাওয়াদ্দাত। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে তাজিয়া যে বের করা হয়, তাজিয়া এটা তো আসলে প্রতীকী। কুশপুত্তলিকা দাহ করতে দেখছেন না? কুশপুত্তলিকা আমাদের হুজুরদেরকেও দেখছি, দেখেছি বাইতুল মোকাররমের সামনে পল্টনে কুশপুত্তলিকা দাহ করতে। আমার কাছে প্রমাণ আছে, আমি ছবি দেখাইতে পারবো। আমি কোনো গোষ্ঠীর নাম নিচ্ছি না, ওনারা কুশপুত্তলিকা দাহ করেছে। আমাদের বড় বড় হুজুররা, ফতোয়াবাজ হুজুররাও আছে সেইখানে, যারা কুশপুত্তলিকা দাহ করেছে। কেন? কোনো একটা বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য। এখন যখন আপনার নিজের স্বার্থে আপনি কুশপুত্তলিকা দাহ করেন, সেটা হয়ে যায় আরাম। আর যখন ইমাম হোসাইনের উপর অত্যাচারের প্রতিবাদে আপনি তাজিয়া মিছিল বের করেন, সেটা হয়ে যায় হারাম। কি ওইটাও প্রতীকী, এটাও প্রতীকী। ওইটা যদি জায়েজ হয়, এটাও জায়েজ। কি এখন আমরা এই নিয়মে চলতেছি যে আমি যেটা করি সেইটা হলো আরাম, আমার মতের বিপক্ষে যেটা যায় সেইটা হলো হারাম। কি এগুলো ছেড়ে দেন। এগুলো করে করে আপনারা মানুষের মন থেকে উঠে যাচ্ছেন। কি আমরা গর্ব করে দাবি করতাম, দুঃখের কথা শেয়ার করি, কোনো মাইন্ডে নেবেন না এই জিনিসগুলা। আমি দুঃখের কথা শেয়ার করতেছি, কেউ কারো উপর নেবেন না দয়া করে। যদি কিছু আঘাত পান আমাদের দুইটা গালি দিয়ে দিন, সমস্যা নেই, ঠিক আছে? আমি বলতেছি দুঃখের কথা। এজন্য বলছি, আমরা গর্ব করতাম, বিভিন্ন জায়গায় গিয়ে বলতাম যে আমাদের সুন্নিদের পক্ষে বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে। কিন্তু যখন আমরা সুন্নিরা নির্বাচন করতে যাই, আমাদের জামানত বাতিল হয়, তাও 1-2টা আসনে না, সকল আসনে বাংলাদেশে। আমরা একটা সিটও আমরা পাই না। তার মানে হচ্ছেটা কি? আমরা কিন্তু মানুষের মন থেকে উঠে যাচ্ছি। কেন? শুধুমাত্র আমাদের এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা,
অযৌক্তিক ফতোয়াবাজি কি ঈদে মিলাদুন নবী যেই দলিলে জায়েজ সেই দলিলেই ঈদে গাদিরে খুম জায়েজ কি ঈদে গাদিরে খুম যেই দলিলে ঈদ কি ঈদে মিলাদুন নবীও সেই দলিলে ঈদ কি এটা কোনোটার গুরুত্ব কোনোটার চাইতে কম নয়। এবং এই যে প্রতীকী আমাদের যে সমস্ত রসম রাবাজ যা কিছু আছে এটা আমরা দেখেছি প্রথমত আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, আমাদের আহলে বেইতের সদস্য যারা আছেন তারা করেছেন। আমরা কোরআনে পেয়েছি যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য তিনি কি বিলাপ করেছিলেন। সুতরাং আর বাকিদের নিচের কথাই তো ঢুকলামই না। কি ইমাম জাফর সাদেক কি বলেছে একটু বের করে দেখেন। ইমাম হুসাইনের 40 সম্পর্কে আমার বলার দরকার নাই, আপনারা নেটে সার্চ দেন ইমাম জাফর সাদেক কি বলেছে, ইমাম জয়নুল আবেদিন কি বলেছে, ইমাম মুসা রেজা কি বলেছে। আমাদের সকল ইমামেরা, সুন্নিদের ইমামেরা ইমাম জাফর সাদেকের ছাত্র তারা। কি এজন্য আমাদের কৃষ্টি কালচার এই শিয়া সুন্নির বিভেদ এটা একটা সময় ছিল না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, শেষ করবো আমি আর 5 মিনিটে। একটা জিনিস মনে রাখবেন, দুশ্মনে আহলে বাইতের পক্ষ নিবেন না। কি আমরা কখনো সাহাবাদের বদনাম করি না আমরা, কিন্তু দুশ্মনে আহলে বাইতদেরকে আমরা কখনো গ্রহণ করি না, সে যেই হোক। কারণ হলো দুশ্মনে আহলে বেইতের ইবাদত আল্লাহ কবুল করবেন না, তাদের পরিণাম হলো জাহান্নাম। কি দুশ্মনে আহলে বেইত, তাবরানি মাজমাউল আসওয়াদ কি হযরত জাবের বিন আনসারী। আচ্ছা 40 সম্পর্কে একটু বলি। হযরত জাবের বিন আনসারীর নাম আসছে দেখে বলতেছি। আচ্ছা, জাবের বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কারবালার বিষয়ে যে আল্লাহর নবীর যে ভবিষ্যৎবাণীগুলা এগুলা তিনি জানতেন। কি উনি এমন সাহাবী, উনি ইমাম হুসাইনের এই দোয়ায় অংশগ্রহণ করবার জন্য তিনি রওনা দিয়ে ঠিক 40 দিন পর ওই জায়গায় পৌঁছান। আরেকটা ব্যাপার হলো, ঠিক সেই দিনই ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের কারাগার থেকে ছাড়া পেয়ে উনি কারবালার ময়দানের পাশে দিয়ে যাচ্ছিলেন। কি শোকাবহ সেই পরিস্থিতি। কি ইমাম জয়নুল আবেদিন ওখানে এসে কান্নায় ফেটে পড়লেন। কি কান্নায় ফেটে পড়লেন হযরত জাবের বিন আব্দুল্লাহ। এর পাশে গোত্র, কি গোত্র? বনি আসাদ। কি তাদের সদস্যরাও যোগ দিল। কি যোগ দিয়ে ইমাম হুসাইনের 40 পালন করা হলো। কার সামনে? যুগের বৈধ ভ্যালিড ইমাম যিনি, তার সামনে 40 পালন করা হলো। কি করেছেন কে? 40 নেতৃত্ব কে দিয়েছেন? ইমাম জয়নুল আবেদিন। তাহলে আপনি কোন হিসাবে এটাকে আপনি বেদাত ঘোষণা করতে পারেন? করেন তো, পারলে ফতোয়া দেন। কি ফতোয়া দেন? তাহলে কি আপনি ইমাম জয়নুল আবেদিনকে যুগের ইমাম হিসাবে মানেন না? আপনি যদি বলেন আমি মানি না হিসাবে, উনি আমার ইমাম না। কি আমি আমার ইমাম না, আমার ওই যারা ওই সময় যারা শাসক গোষ্ঠী ছিলেন ওনারা করেন নাই, এই জন্য করি নাই। দেখেন এই বাধাগুলো আজকের না। কি এই বাধাগুলো আজকের না। আপনারা জানেন আরবাইন ওয়াক হয়। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করবো, একটু অধৈর্য হবে না, আর কিছুক্ষণের মধ্যে আরবাইন ওয়াক হয়। কি আপনারা কি জানেন? খুব বেশি আগে যাওয়া লাগবে না। আগের পরিস্থিতি তো যেমন ছিল, সাদ্দাম হোসেন যখন ইরাকের প্রেসিডেন্ট, কি তিনি কোন আরবাইন ওয়াক ওই সময় অনুষ্ঠিত হতে দেয় নাই, ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে। কি সাদ্দামের বিরুদ্ধে কথা বললে তো আপনাদের লাগবে, কারণ আপনাদের কাছে তিনি মহান নেতা। কি কিন্তু আপনারা জানেন সাদ্দাম হোসেন যে বার্থ পার্টির নেতা, আর বার্থ পার্টি হলো ইরাকের একটা কমিউনিস্ট পার্টি। কি যিনি কমিউনিস্ট পার্টির নেতা তিনি হয়ে গেছে মুসলিম জাহানের কি
কি মুসলিম জাহানের অবিসংবাদিত নেতা হয়ে গেছে তিনি। মানে এই যে একটা কথা বলেছি, আকলে আর নকলে, যেমন আরেকজনের কথা রেফার করব, বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর না, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমরা পড়ছি না বইয়ে এটা। এবং দেখবেন এই বাদশাহ আলমগীর যখন শাহজাহানের জানাজা যখন উপস্থিত হয়, তখন বাদশাহ আলমগীর জানাজায় গিয়ে বলেছিল, এমন কোন ব্যক্তি আছে যার দীর্ঘ 12 বছরের কি তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এরকম কোন ব্যক্তি আসো, একটু আসো, সে জানাজা পড়াইতে পারো। কেউ আর আসতে সাহস করে না। পরে বাদশাহ আলমগীর গিয়ে জানাজা পড়াইছে। এই যে কেচ্ছা কাহিনীগুলা কেন রচিত হয়েছে জানেন? কারণ এই যে আমাদের এইখানে শিয়া সুন্নিদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা সর্বপ্রথম নষ্ট করছে বাদশাহ আলমগীর। আচ্ছা আপনি বলেন তো, যেই লোক তার বাবাকে 8 বছর জেলখানায় আটকায় রাখছে, কি যে সিংহাসনের দাবিদার তার আপন ভাইকে দ্বারা শকুকে যে হত্যা করেছে, কি এরকম একটা ক্রিমিনাল লোক যদি 12 বছর তাহাজ্জুদের নামাজ কাজা না হয়, কি ওর এই নামাজ দিয়ে কি আসে যাবে? কি আসে যাবে? ঠিক তেমনি মনে রাখবেন, বগজে আহলে বেইতের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কি হাদিস আছে আমার কাছে, রেফারেন্স আছে আমার কাছে, কি বগজে আহলে বেইত যারা, হাউজে কাউসার থেকে আগুনের চাবু দিয়ে পিটাইয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি বগজে আহলে বেইতের তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি ভেতরে বগজে আহলে বেইত প্রদর্শন করবেন, আর সেজদা দিতে দিতে মাথার মধ্যে আপনি কি সেজদার চিহ্ন ফালাই দিয়েছেন, ওই চিহ্ন দিয়ে কিছু যাবেও না, কিছু আসবেও না। কাজী দেখেন, হায়রে আজকে সুন্নিয়ত শিখানো হচ্ছে। কি সুন্নিয়ত মানে মাসলাকের গোলামি। কি সুন্নিয়ত মানে কি মাসলাকের গোলামি? না, সুন্নিয়ত মানে আহলে বাইত। কি সুন্নিয়ত আপনার কি ইমামত কোনটা, খেলাফত কোনটা, এটা বুঝেন না। একটা জিনিস, এই শেষ কথাটা বলে শেষ করব, একটু টেনে টেনে লম্বা হচ্ছে, এটাই আমার লাস্ট কথা আমি বলতেছি, শুনেন। অখণ্ড ভারতে আপনারা খেয়াল করে দেখেন, অখণ্ড ভারতে এই যে কওমি তাবলিগি যারা আছে, সবাই দাবি করতো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখনো করে। কি তারা সবাই বলতো না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত? কিন্তু যখন ওহাবিজমের বিষয়টা মানুষ বুঝতে পারলো যে না, ওহাবিজমের ধোকা দেওয়া হচ্ছে, তখন কি করলো, আমাদের এই যে সুফিপন্থী যারা মুসলমান আছে, তারা নিজেদের অস্তিত্বকে আলাদাভাবে চিন্তা করতে শুরু করলো। বলল যে না, আমরা হচ্ছি সুন্নি মুসলমান, ওরা হচ্ছে ওহাবি। কি এটাকে আলাদা করবার চেষ্টা করা হয়েছে। ওই সময় থেকে যখন তাদের এই ষড়যন্ত্রগুলো বোঝা গিয়েছে যে না, আমাদের সমস্ত ইমান আমল সব জায়গায় হাত দিচ্ছে, তখন এটাকে পার্থক্য করবার চেষ্টা করা হয়েছে। দেখেন আজকে কিন্তু আপনারা এই সুন্নিয়তের মধ্যে দেয়াল তুলে দিয়ে, কি আচ্ছা আলা হযরত ওই সময়ের মুজাদ্দিদ ছিলেন, নিঃসন্দেহে ওই সময়ের মুজাদ্দিদ ছিলেন। আমার দরবারে আমরা আলা হযরতের মাসলকের কেউ না, কিন্তু আমার দরবারে কেউ যদি মুস্তাফা জানে রহমত পরে, আমরা কিছু না, ঠিক আছে, এটাও আমরা, কারণ দেখতে শুনতে ভালো লাগে। কি আমরা তো ওই মাসলকের না, কিন্তু তারপরেও আমরা ওনার এটাকে শ্রদ্ধা করি। কি ওই জামানার জন্য উনি যথেষ্ট কাজ করেছিলেন, কিন্তু মুজাদ্দিদ মানেই হচ্ছে সমাজ সংস্কারক, এটা মনে রাখতে হবে। কাজেই সমাজ সংস্কারক প্রত্যেক যুগে যুগে আসবে। কি ওয়ালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন আইয়াতাফাক্কাহু ফিদ্দীন। কি কেন প্রত্যেক যুগ থেকে, সম্প্রদায় থেকে মানুষ বের হচ্ছে না, যারা কি যুগে যুগে কি করবে, দিন নিয়ে গবেষণা করবে? সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, উনি কি মুজাদ্দিদ ছিলেন না? কি আচ্ছা এই যে সামা কাওয়ালি, ওনারা যেভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলাদেশে, কি দেখবেন ওইটা ওই যুগের সিদ্ধান্ত ছিল। কি এখন তো সামা কাওয়ালিকে কেউ এটাকে ফতোয়া দিচ্ছে এটার বিরুদ্ধে, কিন্তু তারা বুঝতে ভুল করছে, এটা যুগের সিদ্ধান্ত
সিদ্ধান্ত। তার কারণ হলো কেন, আমি এটার উপর একটা আর্টিকেল লিখেছিলাম, যেটা ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়ে এটা ছাপানো হয়েছিল। তো এটার বিষয়বস্তুটাই ছিল যে বাংলাদেশে কিভাবে এই যে মার্সিয়া, কাওয়ালি এগুলার প্রচলন কেন ঘটলো। তার কারণ হলো এই জায়গায় হিন্দুরা কীর্তন করত। কীর্তন যখন করত, যখন হিন্দুদের কীর্তন শুরু হতো, তখন মুসলমান ছেলেদেরকে বাসায় ধরে রাখা যেত না, এরা সব দৌড়াইতো ওই জায়গায়। এখন দেখলো যে না, তো সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের তো ছেলেপেলেরা সব ওইদিকে ডাইভার্ট হচ্ছে, কি ওনারাও তখন ঠিক এর বিপরীত হিসেবে এই সামা কাওয়ালির বৈধতা দিলেন। ওই বৈধতা না দিলে আজকে ওই সময়কার বড় যুবক এক সম্প্রদায় কি হতো, চলে যেত তারা ওইদিকে। কি কাজেই এটা মনে রাখবেন, বর্তমান যুগ অনুযায়ী শিয়া সুন্নি, শিয়ারা কখনো সুন্নি হবে না, সুন্নিরা কখনো শিয়া হবে না। তবে আমাদের ভেতরে যে দেয়াল রয়েছে, কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর স্বার্থে আমাদের মধ্যকার দেয়ালটাকে তুলে দিতে হবে আমাদেরকে। কি একে অপরের কাছে যেতে হবে, না গেলে আজকে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে যাবে। আজকে যদি মিডল ইস্টে ইরানকে যদি আশেপাশের রাষ্ট্রগুলা সাহায্য করত, তাহলে আর কিচ্ছু লাগতো না, এই ইহুদি খ্রিস্টান কখনো দাঁড়াইতে পারতো না। দেখেন হয়েছে তার ঠিক উল্টা, সৌদি আরব নতুন জোট গঠন করছে এদের বিরুদ্ধে, কি মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করবে এখন। কি ওরা তো এখন হাততালি দিচ্ছে, লাগো, আমাদের শক্তি খরচ করা দরকার নাই, তোমরা যুদ্ধ করো। আমরা যুদ্ধ চাই না, কি আমরা যুদ্ধ চাই না। আপনাদের আমল আপনারা করবেন, আমাদের আমল আমরা করব। আমরা কেউ কাউকে গালাগালি করব না, বরং গালাগালিকে আমরা গলাগলিতে পরিণত করব। জি, তো হ্যাঁ, এই যে সাদ্দাম হোসেনের কথা যে বলছেন, গুলি করছে, এই যে ইতিহাসগুলো আপনারা পড়লে এই জিনিসগুলো আপনারা জেনে নেবেন। কারণ এমন পরিস্থিতি ছিল যে দেখেন, এই যে হাদিস যে আপনি বলবেন, অসংখ্য আল্লাহর ওলিরা হাদিস বলে গেছে। এখন ইমাম হাসান বসরি উনি একদিন বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ধরলো, আপনি তো রাসূলকে দেখেন নাই, তা আপনি রাসূল থেকে হাদিস বর্ণনা কেমনে করছেন? উনি বললেন, যখন তোমরা দেখবা আমি কোনো হাদিসের সনদ উল্লেখ করছি না, মনে রাখবা এই হাদিস মাওলা আলীর হাদিস। কি এটা মাওলা আলীর হাদিস? কারণ ওই যুগে মাওলা আলীর নাম নিলে গর্দান কেটে ফেলতো। কি এই যুগ কিছুদিন আগেও গিয়েছে, সুসময় এসেছে। মনে রাখবেন, নবীর সদকায়, নবীর কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা নবীর বায়াত প্রাপ্ত। কি বায়াত আপনি আপনার মসজিদ থেকে পেয়েছেন, কিন্তু এজাজত কার কাছ থেকে আসছে? নবীর কাছ থেকে আসছে, মাওলা আলীর মাধ্যমে, পাক পাঞ্জাতুনের মাধ্যমে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। কি সেজন্য আমরা যখন যেভাবে পারবো আহলে বাইতের কৃষ্টি কালচার এগুলোকে প্রতিষ্ঠা করা আমাদের ইমানি দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।